ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব ট্যারিফ মানে কি। এই বিষয়ে হয়তোবা অনেকেই জানেন না ট্যারিফের ফলে কি হতে পারে। তো দেখুন, ভারতবর্ষতে যদি দেখি আমরা কমিউনিকেশন সেক্টরে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টে ইউএস এর সাথে একটা হাই ট্যারিফ লাগিয়ে রেখেছে, যেটাকে নাকি নর্মাল ভাষায় যদি আমরা বলি ট্যাক্স লাগিয়ে রেখেছে। এর ফলে ইউএস এর কোম্পানি ভারতে আসতে পারে না, কারণ এই জায়গায় আসলেই একটা হাই লেভেলে ট্যাক্স দিতে হবে ইন্ডিয়ান গভর্নমেন্টকে। আরেকটা সেক্টর যদি দেখি, অটো সেক্টরে ইউএস এর অনেকগুলা ব্র্যান্ড আছে, অনেকগুলা কোম্পানি, ফেমাস কোম্পানি আছে ইউএস এ অটো সেক্টরে। সেই কোম্পানিগুলা ভারতে আসতে পারে না, কারণ এই ট্যারিফের কারণে ইন্ডিয়ান গভর্নমেন্টে 100% এর উপরে ট্যাক্স লাগিয়ে রেখেছে এই জায়গা, যেটাকে নাকি ট্যারিফ বলা হয়। এই জন্যেই টেসলা নাম্বার ওয়ান কার কোম্পানি ইউএসএ, কিন্তু ভারতে আসতে পারে না, কারণ টেসলার একটা কার যদি 30 লাখ রুপিস হয় প্রাইস, ভারতে সেল করার সাথে সাথে সেটা 60 লাখ হয়ে যাবে, কারণ এই জায়গা 100% আশেপাশে ট্যাক্স। 30 লাখ কারের দাম, আর 30 লাখ ইন্ডিয়ান গভর্নমেন্টকে ট্যাক্স যাবে। তো এগুলা কেন করে? এগুলা করে যে কোনো গভর্নমেন্টে করে নিজের দেশের কোম্পানিগুলাকে সাপোর্ট করার জন্য। এর সাথে আরো অনেকগুলা ফ্যাক্টর আছে, সেইগুলার কারণে এই হাই লেভেলের ট্যাক্স লাগানো হয়, যাতে অন্যান্য দেশের কোম্পানিগুলা এই দেশে না আসতে পারে, আর এই দেশে থাকা কোম্পানিগুলা যাতে ভালোভাবে গ্রোথ করতে পারে। এর জন্যই এই ট্যারিফ লাগানো হয়, ট্যাক্সটা একদম হাই লেভেলের ট্যাক্স লাগানো হয়। তো এভাবেই চলতেছে অনেক বছর ধরে। কিছুদিন আগে ইলন মাস্ক, টেসলা কোম্পানির ফাউন্ডার, আর ভারতের পিএম, প্রাইম মিনিস্টার, দুজনের মাঝে একটা বৈঠক হয়। সেই বৈঠকে দেখা যাচ্ছে যে অটো সেক্টরের যে ট্যারিফটা আছে, ট্যাক্স আছে, সেই ট্যাক্সটা 100% থেকে কমিয়ে 15% আনা হচ্ছে। তার মানে ইলন মাস্কের যে কোম্পানিটা টেসলা, সেই কোম্পানি ভারতে আসতে চাইছে। তো 15% ট্যাক্স হলে যে কোনো কোম্পানি দিতেই পারে, কোনো সমস্যা নেই। আর যদি 100% ট্যাক্স হয়, তাহলে সেই ক্ষেত্রে বস্তুটার দাম যতটুক, সেই পরিমাণ ট্যাক্সও দিতে লাগবে গভর্নমেন্টকে। তো এইভাবেই চলে আসছে অনেক লম্বা সময় ধরেই ভারত ইউএস এর সাথে এগুলা ট্যারিফ অনেকগুলা সেক্টরেই লাগিয়ে রেখেছে ভারতে ইউএস এর উপর। তো 2025-এ নিউ গভর্নমেন্ট এসেছে ইউএসএ, ট্রাম্প গভর্নমেন্ট। এই ট্রাম্পের রাজত্বকালীনে ফার্স্ট অ্যাটাক এই ট্যারিফ নিয়ে। অনেকগুলা দেশে ট্যারিফ লাগাচ্ছে ট্রাম্পে, কানাডা, মেক্সিকো, ইন্ডিয়া, এছাড়া আরো অনেক দেশ আছে, সেগুলাতে অনেক বেশি পরিমাণের ট্যাক্স লাগাচ্ছে, ট্যারিফ লাগাচ্ছে। যদি ভারতের ক্ষেত্রে দেখি, ট্রাম্পে নিজে বলেছে ভারতের অনেকগুলা সেক্টরে 100% ট্যারিফ লাগাবে। তো এরকম যদি হয়, তাহলে যেই যে কোম্পানিগুলা সেই সেক্টরে ইউএসএ বিজনেস করতেছিল, সেই কোম্পানিগুলার ডাইরেক্ট লোকসান হবে। যেরকম নাকি আমরা এটা এরকম হিসাবে বুঝতে পারি, ইউএস এর টেসলা কোম্পানি ভারতে আসতে পারে না, কারণ কি? 30 লাখ টাকার একটা কার যদি গাড়ি বানায়, সেটাকে 60 লাখ সেল করতে লাগবে ভারতে, আর 30 লাখ কারের দাম, 30 লাখ গভর্নমেন্টের ট্যাক্স নিয়ে নেবে। তো এই 30 লাখ যেটা নাকি ভ্যালু কারের, এই কারটাকে 60 লাখ দিয়ে কেউ কিনবে না, কারণ ইন্ডিয়াতে এই কার সেক্টরে অনেক প্লেয়ার আছে। টাটা মোটরস, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, তারপর মারুতি। তো এগুলা কোম্পানি অনেক সস্তা লেভেলে ভালো পরিমাণের কার বানাচ্ছে।
তো সেই কারগুলা সস্তা লেভেলে সেল করছে। তো পাবলিকে সেই সস্তা লেভেলে অনেক উন্নত মানের কার, যেটা নাকি হয় ভারতের কোম্পানি বানাচ্ছে, সেইগুলার দিকেই যাবে। আরে হাই প্রাইসে 60 লাখে কেউ গিয়ে টেসলা নেবে না। তো এর জন্য টেসলা এত দিন ধরে ভারতে আসতে পারে নাই, এই ট্যারিফের কারণে, হাই ট্যাক্সের কারণে। তো এরকম ভাবেই যদি ইউএসএ ভারতের কিছুগুলা সেক্টরের উপরে এরকম ভাবে হাই লেভেলের 100% উপরে ট্যাক্স লাগিয়ে দেয়, ট্যারিফ লাগিয়ে দেয়, তাহলে সেই সেক্টরের কোম্পানিগুলার ডাইরেক্ট লোকসান হবে ভারতের। তো এর জন্য মার্কেটে কিন্তু এই ভয় অনেক দিন ধরেই কাজ করছে। যদি ট্রাম্পকে দেখি, অনেক সময় কঠোর হয়ে বলে আমরা অনেকগুলা সেক্টরে, এই সেক্টরে 100%-এর বেশি ট্যারিফ লাগাবো। আর ভারতের নাম নিয়ে বলে যে ভারতেও আমরা এই সেক্টরে ট্যারিফ লাগাবো। এরকম বলার সাথে সাথে মার্কেটে ভয় চলে আসে, প্যানিক চলে আসে, মার্কেট নিচে আসা শুরু করে দেয়, কারেকশন হয়ে যায়। আরেকবার কিছু সময় পর দেখি সফট হয়ে যায় ট্রাম্প। আরেকবার নতুন একটা বক্তব্য আসে যে আমরা অনেকগুলা দেশে কম করে লাগাবো, বা কিছু কিছু সেক্টরে আমরা কম করে লাগাবো ট্যারিফ। এরকম নিউজ আসলে মার্কেট থেমে যায়। শুধু ভারতের মার্কেট না, ইউএস এর মার্কেটও এরকম হচ্ছে, এর সাথে আরো অনেকগুলা দেশের মার্কেটও এরকমই হচ্ছে। তো যাই হোক, এই ট্যারিফ নিয়ে গভর্নমেন্টে, ইউএস গভর্নমেন্টের সাথে আলোচনা করতেছে কোন কোন সেক্টরে ইউএস এর উপরে ভারত গভর্নমেন্টে, ইন্ডিয়ান গভর্নমেন্টে ট্যারিফ লাগিয়ে রেখেছিল, সেই বিষয়ে আলোচনা চলতেছে। হয়তোবা কিবা শর্ট টার্মের মধ্যেই দেখবেন ভালো নিউজ চলে আসবে, শর্ট আউট হয়ে যাবে এগুলা প্রবলেম। তো এগুলা প্রবলেম বেশি লং টাইম থাকবে না কিন্তু। আই থিঙ্ক 2nd এপ্রিল এই ট্যারিফের লঞ্চ ডেট ইউএস গভর্নমেন্টের। তো এর আগে ইন্ডিয়ান গভর্নমেন্টে যে যে সেক্টরগুলাতে ট্যারিফ লাগিয়ে রেখেছিল, অটো সেক্টর, তারপর কমিউনিকেশন সেক্টর, আরো কোন কোন সেক্টরে ট্যারিফ লাগিয়ে রেখেছে, তো এগুলার উপরে কিন্তু ট্যারিফটা কম করে নেবে। এর ফলে ইউএস গভর্নমেন্টও যেগুলা সেক্টরে ট্যারিফ লাগানোর প্ল্যানিং করেছে হয়তোবা সেগুলাতে কম করে দেবে। তো এই ট্যারিফের ফলে হয়তোবা কোনো কোনো কোম্পানির বিজনেসে কিন্তু প্রবলেম হতে পারে, যে যে কোম্পানিগুলা ইউএসএ বিজনেস করে। ট্যারিফ একবার ক্লিয়ার করে চলে আসলে তারপরে দেখা যাবে। আর এই ট্যারিফ ফুললি লঞ্চ হওয়ার তারিখটা হলো 2nd এপ্রিল। তো 2nd এপ্রিলের পরেই দেখব যে কোন কোন কোম্পানিগুলার প্রবলেম হবে, কোন কোন কোম্পানিগুলার জন্য ভালো হবে। তো আশা করি ট্যারিফ নিয়ে যারা নাকি ভয় পেয়েছিলেন বা কি বোঝার অসুবিধা হয়েছিল যে ট্যারিফ মানে কি, ট্যারিফের ফলে কি কি হতে পারে, তো এই সবগুলা টপিক ক্লিয়ার হয়ে গেছে। আর যদি কোনো জায়গায় যদি বোঝার অসুবিধা হয়েছে বা বুঝাইতে পারি নাই ভালো করে, অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট টাইম সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।